আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায় ভিসা দেওয়ার কার্যক্রম পুরোপুরি শুরু হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সার্কভুক্ত কোনো দেশে প্রধানমন্ত্রীর প্রথম সফরে যাবেন বলেও জানান তিনি। আমিনুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে ভারতীয় দূতাবাস ও ভিসা কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেয় দেশটি। এ সময় জরুরি চিকিৎসা ছাড়া অন্যান্য ক্যাটাগরিতে ভিসা ইস্যু করা প্রায় বন্ধ ছিল এবং এখনও পর্যটক ভিসা বন্ধ আছে। ৭ এপ্রিল নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির দিল্লি সফরকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেন। এ সময় ভারতের পক্ষ থেকে ভিসা চালুর কথা জানানো হয়। মেডিকেল ভিসাগুলা ওপেন আপ করে দিতে শুন তো ওনারা এটা পজিটিভলি রিসিভ করছেন। তো মেডিকেল ভিসা, ব্যবসায়িক ভিসা যাতে ওপেন আপ হয়, তো আশা করি এইটা ইন দি কামিং উইকস একটা পজিটিভ দিক ওই দিক থেকে আমরা দেখতে পাবো। সোমবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে তার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সাংবাদিকদের জানান, এছাড়াও দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ভারতের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে। ভারত সফর মানে ইটস আ ভেরি গুড স্টার্ট টু রিসেটিং দি রিলেশনস। তো ওখানে পজিটিভ আলোচনা হয়েছে এবং আমরা এটাই বলছি যে দুই দেশের যদি মাইন্ডসেট থাকে সম্পর্ক পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, তাহলে আমরা কিছুটা ভালো অগ্রগতি করতে পারব। তো ওই দিক থেকে ইট ওয়াজ আ ফ্রুটফুল মিটিং। শেখ হাসিনাকে পালিয়ে যাওয়া সন্ত্রাসী উল্লেখ করে উপদেষ্টা বলেন, ভারতে তার অবস্থান করাটা একটি চ্যালেঞ্জিং বিষয়। আমরা বলছি শি ইজ আ টেররিস্ট এবং তার জায়গা বাংলাদেশে আর নাই, শি ইজ ইরেলেভেন্ট টু বাংলাদেশ। তো এখানে যদি মানে যাতে সে কোনো ধরনের ডিস্টেবিলাইজেশনের চেষ্টা তাদের সভরিন সয়েলকে ইউজ করে যাতে আমাদের দেশে না করতে পারে, হাসিনার ব্যাপারে জুডিশিয়াল প্রসেসের মাধ্যমেই আমরা এঙ্গেজ করব এবং উই হ্যাভ আস্কড। ভারত সফর দুদেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানিয়ে হুমায়ুন কবির বলেন, পাইপলাইনের মাধ্যমে জ্বালানি সরবরাহ অব্যাহত রাখার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে ধন্যবাদ জানানো হয়েছে। জ্বালানিতে তো তাদের সহযোগিতা আমরা কিছু পাইছি, হ্যাঁ পাইপলাইনে আসছে, তো এটার জন্য ধন্যবাদ আমরা জানাইছি। বাংলাদেশকে বিক্রি করে মানে বিএনপি সরকার কিছুই করবে না, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্ট নিয়ে কাজ করবে। প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর নিয়েও কথা বলেন তিনি। প্রথম বিদেশ সফর নিয়ে এখনো ফাইনাল কিছু হয়নি। সম্ভবত ধরেন আমরা যেহেতু প্রধানমন্ত্রীর ফরেন পলিসি ফ্রেমওয়ার্কটা সার্ক ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনার প্রজেক্ট করতে চাচ্ছেন। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। সরকার